ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তাহলে থার্ড আই পার্সন। উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। আই উই বাকি সব থার্ড পার্সন। ফার্স্ট পারসন, আই উই ফার্স্ট আই পারসন, ইউ উই ফার্স্ট সেকেন্ড ফার্স্ট পারসন, পার্সন। বাকি সব কিছুই কি ইউ সেকেন্ড থার্ড পার্সন। পারসন। আই বাকি উই সব ফার্স্ট পারসন, থার্ড আই উই পার্সন। ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন, এভাবে পড়বেন, ঠিক আছে? থার্ড পার্সন। আই উই ফার্স্ট পারসন, জি। ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন, ঠিক আছে? তেমন হচ্ছে আমি যদি বলি আই যেমন উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। জি জি। আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তাহলে আমি যদি বলি আরাফ, তাহলে আরাফ কি হবে? এটা থার্ড পারসন, থার্ড পারসন। দে, হি, শি, ইট, এগুলা সব কি থার্ড পারসন। এগুলোর মধ্যে থার্ড একটা কি নাই, পার্সন। আই উই নাই, ইউ নাই, তার মানে আই উই ইউ এগুলা বাদে যা থাকবে সেগুলো সবগুলাই কি থার্ড পারসন, কি সবগুলাই থার্ড পারসন। থার্ড থার্ড পার্সন। এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আবার থার্ড পারসন কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হয় এরকম না, থার্ড পারসন প্লুরাল হয়। যেমন দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড প্লুরাল। পারসন প্লুরাল। সো থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে আপনার ভার্বটাকে কি দিতে হবে? প্লুরাল দিতে হবে, যেমন আর, ওয়ার, এগুলা, ঠিক আছে? তাহলে আমরা ইউজ অফ টেন্স, জি। আমরা হচ্ছে ফার্স্ট ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখছিলাম, বাট টেন্স দ্বারা হচ্ছে আপনার যে কোনো সেন্টেন্স বললে আপনি কি টেন্সের ব্যবহার করতে হবে, হয় আপনি প্রেজেন্টে বলবেন অথবা ফিউচার অথবা কি পাস্টে। তাহলে আমরা টেন্স ফার্স্ট। প্রতিনিয়তই ব্যবহার করতেছি। কেউ যদি শুধুমাত্র 7টা টেন্স পারে সে ইংরেজিতে কথা বলতে পারবে, ঠিক আছে? আপনার 12টা টেন্স পড়ার কোনো দরকার নাই স্পোকেন ইংলিশের জন্য, আমরা এটা অলরেডি বলছি। এন্ড যে স্ট্রাকচার গুলো আছে এগুলো এখানে আছে, ওভার। সো আমরা হচ্ছে ইউজ অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা আবারও দেখবো ভালো করে। লাস্ট ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখছি, হ্যাঁ? তাহলে বর্তমানে আমরা বলছিলাম কি বর্তমানে সচরাচর বা নিয়মিত সম্পূর্ণ হয়, বর্তমানে সচরাচর বা নিয়মিত সম্পূর্ণ হয়, অথবা চিরন্তন সত্য কোনো কিছু অভ্যাসগত কিছু হইলে সেগুলাও কি অভ্যাসগত কাজগুলাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আপনি প্রতিদিন সকালে ঘুম ইনডিফিনিট। থেকে ওঠেন, এটা একটা আপনার অভ্যাস, তাহলে এটা কি হবে? এটা একটা আপনি এটা বলতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে পারছি কি এভরিডে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, যে আপনি প্রতিদিন কি সকালে ঘুম থেকে উঠেন, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন ইনডিফিনিট। আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, হার্ডলি, সেলডম, স্কার্সলি, এভরি, এগুলো আমরা কি করি? ব্যবহার করি নর্মালি, হ্যাঁ? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট জি। স্ট্রাকচারটা কি? এই দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস কি এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে কি প্রেজেন্ট এক্সটেনশন। ইনডিফিনিট এক্সটেনশন। এখানে ইনডিফিনিট। অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা বলছি বাকি অংশ। যেমন হচ্ছে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট এভরি ডে, আমি প্রতিদিন কি আমি প্রতিদিন হচ্ছে মার্কেটে কি যাই। বাজারে যাই, আমি প্রতিদিন কি যাই? বাজারে বাজারে যাই। যাই। তাহলে এটা কি হবে? মানে এটা আমার একটা প্রতিদিন একটা অভ্যাস, তাহলে আমরা প্রতিদিন অভ্যাস হইলে কি যেটা আমরা রেগুলারই করি প্রতিনিয়তই করি সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলবো। তাহলে আই গো টু মার্কেট এভরি ডে, আই গো টু মার্কেট এভরি ডে, সে প্রতিদিন কলেজে যায়। হি গোস টু কলেজ এভরি ডে, সে প্রতিদিন কলেজে যায়। হি গোস টু হি কলেজ গোস টু এভরি ডে, হি কলেজ গোস টু এভরিডে। কলেজ এভরি ডে। তাহলে আমি যদি সে ক্রিকেট খেলে, শি প্লেস ক্রিকেট, শি প্লেস ক্রিকেট। ক্রিকেট। আরা প্লেস ফুটবল, আরা ফুটবল খেলে। উই রিড বুকস, আমরা বই পড়ি। শি রাইটস আ লেটার, সে চিঠি লিখে। হ্যাঁ, আবার একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট যদি যেমন থার্ড হয় আই ইউ উই দে, সাবজেক্টের জায়গায় যদি আই ইউ উই দে এইগুলা থাকে তাহলে হচ্ছে আপনি কি করবেন? মূল ভার্বের যে বেস ফর্ম আছে ওইটাই বসাবেন। যেমন প্লে, এটা আপনি যখন আই থাকবে তখন প্লে বসাইতে হবে, ইউ থাকলেও প্লে, উই দে এগুলা থাকলে আপনি কখনোই প্লেস বলতে পারবেন না এগুলা থাকলে, ঠিক আছে? আপনি কখন প্লেস বলবেন? যখন হি, শি, ইট, আরাফ এগুলো যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন হচ্ছে আপনি ভার্বের সাথে কি দিবেন? এস অথবা ইএস যুক্ত করবেন, ঠিক আছে? আবার যেই সকল ভার্বের ইয়েস। শেষে যদি আপনি, আমরা বলছি দুইটা জিনিস বলছি এখানে, এস অথবা ইএস। কখন আপনি ইএস ইউজ করবেন? যখন কোন একটা ভার্বের শেষে, মানে কোন একটা ভার্বের সাথে কি থাকে, এস থাকতে পারে, এস এস থাকতে পারে, এস এইচ থাকতে পারে, সি এইচ থাকতে পারে, এক্স জেড ও, এগুলো থাকলে হচ্ছে আপনি সেই ভার্বের সাথে ইএস এড করবেন। যেমন এখানে গো, গো ভার্বের সাথে শেষে কি আছে? ও আছে, তাহলে আমরা এখানে কি দিব? ইএস। যেমন হি গোস, হি গোস। ইয়েস। আবার এখানে শি গোস। ক্যাচেস, ক্যাচেস, শি ক্যাচেস, সি এইচ আছে লাস্টে, হ্যাঁ? এই জন্য আমরা ক্যাচেস। ইএস দিব। ক্যাচেস। শি ক্যাচেস, হি ব্রাশেস, সে কি দাঁত ক্যাচেস। ব্রাশ করে, হ্যাঁ? হি ব্রাশেস। আর আপ প্লেস ওয়াই থাকলে আপনি এস দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা উম, এখন এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করছিলাম, মনে আছে কি? যে আমি যাই, আই গো, আমি যাই, আই গো। আমি যদি বলি আমি আই গো। আমি ব্যবহার করি, এটা ইংরেজি কি হবে?
I use. সে ব্যবহার করে। He use. He uses. হি ইউজেস তারা ব্যবহার করে। He use. They use. দে ইউজ। মিম ব্যবহার করে। Meme uses. ভেরি গুড। তারপর হচ্ছে আমি সাহায্য করি, এটা কি হবে? I help. আই হেল্প। সে সাহায্য করে। He helps. হি হেল্পস। আমি সাহায্য করি না। I don't help. ওকে, আমরা শুরু থেকে একদম। হ্যাঁ, আমি যাই, আই গো। আমি যাই না। I don't go. আমি কি যাই? Do I go? আমি কি যাই না? Don't I go? ভেরি গুড। তারপর হচ্ছে আমি শিখি। I learn. আমি শিখি না। I don't learn. আই ডোন্ট লার্ন। আমি কি শিখি? Learn. Do I learn? আমি কি শিখি না। Don't I learn? একদম দ্রুত বলতে হবে, ঠিক আছে, যাতে মুখের জড়তা কাটে। হ্যাঁ, আমি বাংলাটা বলবো, আপনি সাথে সাথে বলার চেষ্টা করুন, ভুল হোক সমস্যা নাই। আর আমরা ভুল করেই শিখবো, ঠিক আছে। ইউ আর মেকিং মিস্টেক, দ্যাট মিনস ইউ আর ট্রাইং, ইউ আর প্রোগ্রেসিং, ঠিক আছে। সো চেষ্টাটা রাখতে হবে, চেষ্টা Hmm. করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি লিখি। I write. আমি লিখি না। I don't write. আমি কি লিখি? Do I write? আমি কি লিখি না। Don't I write? কেন আমি লিখি? Why do I write? ভেরি গুড। তারপর হচ্ছে আমি খেলি। I play. আমি খেলি না। I don't play. ওকে, আমি কি খেলি? Do I play? আমি কি খেলি না। Don't I play? কেন আমি খেলি? Why do I play? এখন যদি বলি আমি কিভাবে খেলি, তাহলে হাউ ডু আই। How? How হাউ, do I হ্যাঁ। play? কেউ যদি বলে আপনি কিভাবে আমি খেলি, তাহলে হাউ ডু আই প্লে। How কিভাবে মানে do হচ্ছে I হাউ, কিভাবে play? মানে হচ্ছে হাউ, কিভাবে মানে হচ্ছে কি How? হাউ। যদি আমি বলি হাউ ডু ইউ প্লে, তুমি কিভাবে খেলো। হাউ ডু ইউ Hello. প্লে। হাউ ডু ইউ Play. প্লে। ওয়াই ডু ইউ Play. প্লে, কেন তুমি খেলো। হাউ ডু ইউ প্লে, কিভাবে তুমি খেলো, Hello. ঠিক আছে। ওকে, তাহলে আমি G. ব্যবহার করি। আই I use. আই ইউজ। Use. আমি ব্যবহার করি, আই ইউজ। আমি ব্যবহার করি, আই ইউজ। আমি ব্যবহার I করি না। use. I don't use. আই ডোন্ট ইউজ। তাহলে সে ব্যবহার করে। He uses. He হি uses. ইউজেস। সে ব্যবহার করে না। He doesn't uses. He doesn't use. হি ডাজেন্ট ইউজ। সে কি ব্যবহার Use. করে? Does he use? ওকে, সে কি ব্যবহার করে না। Doesn't he use? ওকে, সে কেন ফেসবুক ব্যবহার করে? Why does he use Facebook? ভেরি গুড। তারপর হচ্ছে আরাফ কাজ করে। Araf works. ওকে, আরাফ ওয়ার্কস হবে, আরাফ Works. ওয়ার্কস, আরাফ এটাই বলছি। ওয়ার্কস। আরাফ কাজ Works. করে না, তাহলে কি হবে? Araf doesn't work. Doesn't ভেরি গুড। work. Araf doesn't work. ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে তুমি সাহায্য করো। You help. You help. তুমি সাহায্য করো না। You you don't help. ইউ ডোন্ট হেল্প। তুমি কি সাহায্য করো? Do you help? আমি যদি বলি, তুমি কি গরিবদের সাহায্য করো? Do you help the poor? ভেরি গুড, ভেরি গুড। ঠিক সেম ভাবে আপনি প্রত্যেকটা ভার্ব নিয়ে যখন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি আরো স্মুথলি, দেখেন আপনি প্র্যাকটিস করার পরে কিন্তু আজকে বলার সাথে সাথে বলে ফেলতে পারতেছেন। দ্যাট ইজ কল প্রোগ্রেস। হ্যাঁ, আপনি কিন্তু প্রোগ্রেস করতেছেন। এন্ড যদি আপনি সবগুলা ভার্ব নিয়ে নিজে নিজে চেষ্টা করেন, নিজে নিজে চেষ্টা করেন, দেখবেন আরো ইমপ্রুভ হবে, ঠিক আছে। তাহলে আমরা একদম আই গো আমি যাই, আই লার্ন আমি শিখি, আই রাইট মানে আমি লিখি, আই রাইট আমি খেলি, আই প্লে আমি সাহায্য করি, আই হেল্প আমি ব্যবহার করি, আই ইউজ আমি কাজ করি, আই ওয়ার্ক আমি অপেক্ষা করি, আই ওয়াইট আমি ঘুমাই, আই স্লিপ আমি পড়ি, আই রিড আমি খাই, আই ইট আমি চিন্তা করি, আই থিঙ্ক আমি শিখাই, আই টিচ। তখন আপনি এখানে আমির জায়গায় এখন আপনি হি নেন, তাহলে কি হবে? আমি সে যায়, হি গোজ সে শিখে, হি লার্ন সে সে লিখে, হি He goes. রাইট সে খেলে, হি প্লেজ সে সাহায্য করে, হি হেল্প সে ব্যবহার করে, হি ইউজেস হি ইউজেস সে He কাজ helps. করে, He হি uses. ওয়ার্কস সে অপেক্ষা Uses. করে, হি ওয়াইটস সে He ঘুমায়, works. হে He ঘুমায়। works. হ্যাঁ, আমি যদি বলি He সে হাঁটে, sleeps. তাহলে হি ওয়াক্স। He ওয়াক্স sleeps. মানে হচ্ছে হাঁটার, ওয়াইট মানে হচ্ছে
হি ওয়াইট, ওয়াইট ওয়ার্কস। মানে কি অপেক্ষা করা। আর ওয়াক মানে হচ্ছে কি হাঁটা। তাহলে আমি ঘুমাই, আই স্লিপ, সে ঘুমায়, নট, হি স্লিপস। এবার এভাবে মুখস্থ করবেন যাতে হি এই যে স্লিপস। এস যে আমাদের মুখ দিয়ে আসতে চায় না, এই জন্য আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে যে আমি ঘুমাই, আই স্লিপ, সে ঘুমায়, হি স্লিপস। আমি ঘুমাই, আই স্লিপ, সে ঘুমায়, হি স্লিপস। এভাবে যখন প্র্যাকটিস করবেন দেখবেন হি যখন বলবেন আপনার মুখে অটোমেটিকলি চলে আসতেছে যে স্লিপস। এদিকে আমরা কিন্তু দুইটা এক্সাম্পল দিয়েছি, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, এগুলো কিন্তু দিয়ে দিছি এখানে। যেমন আমি ঘুমাই, আই স্লিপ, তুমি ঘুমাও, ইউ স্লিপ, সে ঘুমায়, হি স্লিপস, সে ঘুমায়, হি স্লিপস। আমি ঘুমাই, হি আই স্লিপ, স্লিপ, তুমি ঘুমাও, ইউ হি স্লিপ, সে স্লিপ। ঘুমায়, হি স্লিপস। আমি পড়ি, আই রিড, তুমি পড়ো, ইউ রিড, সে পড়ে, হি রিডস, সে পড়ে, হি রিডস। আপনি যখন তিনটাকে এভাবে তুলনা করে মানে কম্পারেটিভলি রিডস। তিনটাকে অনেক পড়াশোনা করবেন, বারবার বলবেন মুখ দিয়ে, এটা আপনার একটা হ্যাবিট হয়ে যাবে। এন্ড এটাকে আপনার যে একটা সাবকনশিয়াস মাইন্ড আছে ওইটা অ্যাকসেপ্ট করে নিবে। এন্ড যখন আপনি বলতে যাবেন হি, আপনি যখন কোনো কিছু বলতে চান যে সে পড়তেছে, যখন আপনি হি বলবেন দেখবেন আপনার মাইন্ড আপনাকে ফোর্স করবে স্লিপস বলার জন্য। ঠিক আছে, তো এই জন্য আপনাকে আগে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি নিজে বুঝতে পারতেছেন, আপনি যে কালকে প্র্যাকটিস করছেন এটার আউটফিটটা কিন্তু আজকে এখন পাইতেছেন, যে আমি আপনাকে বলছি যে আমি শিখি, আপনি কিন্তু বলে ফেলতে পারতেছেন। যদি আপনি প্র্যাকটিস না করতেন তাহলে আপনার অনেক সময় লাগতো বলতে। বুঝতে পারছেন? জি, তো জি। আরো প্র্যাকটিস করবেন, আরো বুঝতে পারবেন। তাহলে আমি পড়ি, আই রিড, তুমি পড়ো, ইউ রিড, সে পড়ে, হি ইটস। আমি খাই, আই ইট, রিড, তুমি খাও, তুমি খাও, ইউ ইট, সে খায়, হি ইটস। আমি চিন্তা করি, আই ইটস, থিঙ্ক, তুমি চিন্তা করো, ইউ থিঙ্ক, সে চিন্তা করে, হি থিঙ্কস, হি থিঙ্কস। থিংস, আমি শিখাই, থিংস, আই টিচ, আমি শিখাই, আই টিচ, তুমি শিখাও, ইউ টিচ। তাহলে সে শিখায়, he হি teaches, he টিচেস, teaches, he teaches, টিচেস, he teaches, he teaches, টিচেস, বারবার। I teach, he teaches, I teach, he teaches, I teach, he টিচেস, teaches, I teach, he টিচেস। teaches, I teach, he teaches, I teach, he teaches। তাইলে আমরা যদি নর্মাল সেন্টেন্স মানে এটা দিয়ে হচ্ছে হা বোধক, না বোধক এবং প্রশ্নবোধক সেন্টেন্স কিভাবে তৈরি করব, অলরেডি আমরা এই মডিউলটা দেখছি, তো আরেকটু দেখি। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাইতে হলে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এই স্ট্রাকচারটা আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন এক্সটেনশন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব এটা দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স বানাইতে পারবো। সবসময় যে এক্সটেনশন বা বাকি অংশ লাগবে এরকম কোনো এ নাই। তাহলে আমরা কি বলবো, আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো। তাহলে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, হি গোস টু হি স্কুল, she goes to স্কুল, school, he goes to school। স্কুল, তুমি কলেজে যাও, you go স্কুল। to college, you go to college। তুমি ক্রিকেট খেলো, ইউ গো, আমরা ক্রিকেট ইউ গো টু খেলি, কলেজ। we ইউ play cricket, we play উই প্লে cricket। ক্রিকেট, আরাব উই চিঠি প্লে লিখে, ক্রিকেট, আরাব ক্রিকেট। writes a letter, আরাব একটি চিঠি লিখে, আরাব তারপর writes a রাইটস লেটার, letter, আরাব writes a letter। তারপর লেটার। হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তার নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ডু নট অথবা কি ডাজ নট, সাবজেক্ট প্লাস ডু নট অথবা কি ডাজ ডু নট নট অথবা প্লাস ডাজ নট, ভার্ব ওয়ান। ডাজ নট। ডু ডাজ ডিড এর পরে আপনি অল দ্য টাইম ইউ হ্যাভ টু ইউজ বেস ফর্ম অফ ভার্ব, দ্যাট মিনস ভার্ব ওয়ান। তাহলে কি হবে, যেমন আমরা আপনাকে দেখাইছিলাম, আমি হচ্ছে আচ্ছা আমি আপনাকে আরেকটা স্ক্রিনে নিয়ে যাচ্ছি, ওইখান থেকে আপনাকে দেখাচ্ছি। ডাব্লিউ ইএস, ওকে। আর যেখানে আপনি ডাজ ইউজ করবেন সেখানে আবার ভার্বের সাথে এস দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, কেন দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে ডো ডাজ, আমরা বলছিলাম ডো ডাজ ডিড, তারপর হচ্ছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, এই মুডালস অক্সিলারি, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলোর পরে আপনি সবসময়, যেমন ধরেন আপনি ডো, বড় করে দেখাই, ওকে, ডু, তারপর হচ্ছে ডাজ ডিড, হ্যাঁ, ডো ডাজ ডিড, সরি, ডো ডাজ ডিড প্লাস কি, ডো ডাজ ডিড প্লাস অল দ্য টাইম ভার্ব ওয়ান, কি হবে, ভার্ব ওয়ান মানে ভার্বের যে ওয়ান। বেস, ভার্বের যে বেস ফর্ম ডোডাস ডিড এর পরে সবসময় আপনি যেই কানেই হোক না কেন সেটা অলওয়েজই ভার্বের বেস ফর্মটাই হবে। ডোডাস ডিড এর পরে আরো আছে, যেমন ধরেন ক্যান, তারপর হচ্ছে কুড, কুড, মে, তারপর হচ্ছে টিএসটি মাইট, তারপর হচ্ছে শেল, উইল, তারপর হচ্ছে উড, এগুলো হচ্ছে মুডালস, এগুলা কি বলে, মোডাল বার, মোডাল মোডাল বার। ভার্ব, হ্যাঁ মোডাল অক্সিলারিজ। উইল, উড, তারপর হচ্ছে ধরেন আপনি শুড, ঠিক আছে, এইগুলা খেয়াল করে আমরা বলছি যে ওই ভার্ব গুলা প্লাস অলওয়েজ ভার্বের বেস ফর্ম। যেমন আমরা যদি বলি যে উই শুড প্লে ক্রিকেট, আমাদের কি খেলা উচিত, ক্রিকেট খেলা উচিত, তাহলে উই শুড
খেলা, উই শুড প্লে প্লে ক্রিকেট, উই শুড প্লে ক্রিকেট, উই প্লে শুড প্লে ক্রিকেট, ক্রিকেট, উই শুড প্লে ক্রিকেট। তাহলে যদি বলি আর ক্রিকেট খেলা উচিত, তাহলে কি হবে? হি শুড, মানে কি শুড, তাহলে হি শুড প্লেস, এখন কিন্তু প্লেস বলা যাবে না, কি বলা যাবে না? প্লেস প্লেস বলা বলা যাবে না। প্লেস বলা যাবে না। এন্ড ইভেন আপনি শুডস, শুডস এরকম কোন ওয়ার্ড কি নাই, শুডের সাথে আসতে পারবেন না। এই মুডাল অক্সিলারি যা আছে, সাবজেক্ট যাই হোক না কেন, মুডাল অক্সিলারি যেগুলো আছে এই ফর্মই হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? তাহলে এখানে এসও দেওয়া যাবে না, শুডের সাথে এস দেওয়া যাবে না, প্লেস এরকম বলা যাবে না। তাহলে হি শুড প্লে ক্রিকেট, হি শুড প্লে ক্রিকেট। এখন যদি আমি এটাকে কোয়েশ্চেন করি যে তার কি ক্রিকেট ক্রিকেট, খেলা উচিত, তাহলে কি হবে? জাস্ট আপনি যখন একটা জিনিস মনে রাখবেন, হোয়াই শুড হে, হোয়াই না না শুড, দেখেন তার ক্রিকেট খেলা উচিত, ওয়াই হোয়াই ওয়াই শুড না, হি তার ক্রিকেট। ক্রিকেট খেলা উচিত, তার ক্রিকেট খেলা উচিত। এখন দেখেন আপনাকে আমি বলি, যখন এই যে ভার্বগুলো আমি বলছি না, এই যে ভার্বগুলা ডু, ডাজ, ডিড, ভার্ব ওয়ান, ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপর হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যটাকে যদি আপনি কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ করতে যান, তাহলে যেই ভার্বটা আছে ওই ভার্বটাকে শুধু সামনে নিয়ে আসবেন। কি করবেন? ওই ভার্বটাকেই সামনে নিয়ে আসবেন। আপনার এখানে আর ডু, ডাজ, ডিড আনার দরকার নাই। আর যখন এখন দেখবেন যেখানে কি নাই, এই যে অক্সিলারি ভার্ব গুলা এগুলা নাই, আছে কি নর্মাল মেইন ভার্ব যেটাকে আমরা প্লেস, গো, ইট, টিচ, এই যে ভার্ব গুলো আছে, এটি হচ্ছে মেইন ভার্ব। এই ভার্ব গুলা থাকলে আপনি যদি কোয়েশ্চেন করতে যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ডো, ডাজ, ডিড আনতে হবে। কি আনতে হবে? ডু ডাজ ডিড। ডো, ডাজ, ডিড। আর আপনি কোয়েশ্চেন করলে ডো ডাজ ডিড আনতে হবে, ওইগুলাকে নেগেটিভ করলেও কি করতে হবে? ডো ডাজ ডিড আনতে হবে। এখন আমি যদি বলি যে সে কি করে, তার ক্রিকেট খেলা উচিত, তাহলে হি শুড প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলা উচিত, তাহলে তার ক্রিকেট খেলা উচিত মানে আমি যদি বলি কি বলা যায়, তার কি ক্রিকেট খেলা উচিত, তাহলে কি হবে? শুড, আমরা কি নিব? যদি ইন্টারোগেটিভ করতে হইলে শুড হি, আমাদেরকে অবশ্যই এই যে ভার্বটা শুড ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুড স্ট্রাকচার কি? আগে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হি আছে, তাহলে আমরা দিব হি। তাহলে হি, শুড হি তারপরে যা আছে তাই, প্লে হি ক্রিকেট, শুড হি প্লে ক্রিকেট, ক্রিকেট, তার কি ক্রিকেট খেলা ক্রিকেট। উচিত, কি ক্রিকেট খেলা উচিত, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে আহ দে আর বলেন আপনি, আমি যদি বলি যে দে দে আর প্লেয়িং ক্রিকেট, তা কি গেলে, ধরেন দে তারা আর প্লে ক্রিকেট, তারা 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 ক্রিকেট খেলে। দে আর প্লেয়িং, তারা ক্রিকেট খেলতেছে, হ্যাঁ। আপনি যদি একে কোয়েশ্চেন করেন তাহলে তারা কি ক্রিকেট খেলতেছে, তারা কি ক্রিকেট খেলতেছে, তাহলে আপনি কি বলবেন যে এখানে আর যে দে প্লে, ভার্বটা, আর, যে ভার্বটা, হ্যাঁ, ভার্বটাকে আপনি সামনে নিয়ে নিয়ে আসবেন, আসবে সামনে। সাবজেক্ট তারপরে আর সাবজেক্ট, দে প্লেইং আর ক্রিকেট, দেই, আর দেই আছে তাই, প্লেইং ক্রিকেট, প্লেইং, আর দে প্লেইং ক্রিকেট, ক্রিকেট। আর দে প্লেইং ক্রিকেট, তাহলে এটা কোয়েশ্চেন মার্ক। ওকে, যেই ভার্বটা জি, আমি আবার বলতেছি, আপনি একটু এই যে ভার্বগুলো আছে না, এই ভার্বগুলো যদি কোনো জি, সেন্টেন্সে থাকে, কোন সেন্টেন্সে থাকে, এন্ড ইভেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সটাকে যদি আপনি কোয়েশ্চেন করতে চান, তাহলে আপনি সরাসরি ওই ভার্বগুলাকেই সামনে নিয়ে যাবেন, এক্সট্রা ডো ডাজ ডিড আনার দরকার নাই। বাট ইফ আই টক অ্যাবাউট দ্য মেইন ভার্ব, যেমন ধরে যে উই প্লে ফুটবল, ফুটবল, আমরা কি করি? ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। এখন যদি আপনি এটাকে নেগেটিভ করেন, যদি আপনি নেগেটিভ করেন তাহলে আপনার এখানে কি আছে, এই এটা হচ্ছে কি মেইন ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব না, এটা কি কি না, না, সাহায্যকারী ভার্ব না। অক্সিলারি অক্সিলারি ভার্ব ভার্ব, অক্সিলারি ভার্বকে বাংলায় বলা হচ্ছে সাহায্যকারী, এটা কোনো অক্সিলারি ভার্ব না। তাইলে না, এটা আছে সরাসরি প্লে নট, এরকম কিছু হয় কি, প্লে নট, উই প্লে নট ফুটবল, এরকম হয়? নো, না, না, এরকম এটা হবে না। এরকম ডু, কখনোই হবে না, ডু, এরকম কখনোই হবে না। সো দ্যাটস ওয়াই ইউ ডু হ্যাভ, ডাজ ডিড হ্যাঁ ব্যবহার করতে আপনাকে হবে। আনতে হবে যে ডু, ডাজ অথবা ডিড। আপনি এটাকে নেগেটিভ ডিড করেন, নেগেটিভ করলেও ডু, ডাজ, ডিড আনতে হবে, কোয়েশ্চেন করলেও ডু, ডাজ, ডিড আনতে হবে। এখন কোয়েশ্চেন আনতে হচ্ছে হবে। আমাদের, আমি কখন ডু আনবো আর কখন ডাজ আনবো আর কখন ডিড আনবো? হ্যাঁ, যদি ফার্স্টে হয় তাহলে হচ্ছে আমি ডিড আনবো, কি করব? ফার্স্ট হলে ডিড। হ্যাঁ, অনলি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আপনি ডিড আনবেন, আদারওয়াইজ প্রেজেন্ট হইলে আপনাকে ডু অথবা ডাজ। এখন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এটা কি প্রেজেন্টে না? ফুটবল, জি। জি, তাইলে আমরা কি করব, আমরা ডু আন, যেহেতু উই আছে তাহলে তো ডাজ হবে না, কি হবে? ডু হবে। তাইলে আমরা কি করব, আমরা যদি কোশ্চেন করি যে আমরা কি ফুটবল খেলি, তাহলে ডু উই ডু উই প্লে ফুটবল। প্লে ফুটবল,
আমরা কি ক্রিকেট খেলি, রাইট? এখন যদি আপনি নেগেটিভ করেন তাহলে কি হবে? আমরা ক্রিকেট খেলি Don't না, we play সরি আমরা ফুটবল খেলি না, আমরা ফুটবল খেলি না, তাহলে ডন we উই don't ডোন্ট play football. প্লে ফুটবল। Okay. বুঝতে পারছেন? জি। সেম যদি থাকতো যে উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছি, আর যদি বলি আমরা ফুটবল খেলতেছি না, তাহলে উই আরএন্ট প্লেইং ফুটবল, উই আরএন্ট প্লেইং ফুটবল। Play football. ঠিক আছে? বুঝতে পারছেন? জি। জাস্ট জি। ভেরি নর্মাল। এখন যা করবো আরো আরো আপনার জন্য এখন বুঝতে আরো সুবিধা হবে। তো দেখেন, তাইলে আমরা যদি নেগেটিভ করি তাহলে আই ডোন্ট গো, আই ডোন্ট গো, আমি যাই না, আমি যাই, Go. আমি যাই, আই গো, আই গো, তাহলে I আমি go. যাই না, Go. যেহেতু এটা মেইন ভার্ব তাহলে আমরা নেগেটিভ করতে হলে I ডো do. ডাস ডি আনতে হবে, ডো ডাস ডি আনতে হবে। এখন আই এর সাথে কি হয় না, ডাস কখনো আয়ের সাথে ডাস হয় না, এর সাথে কি হবে, ডু হয়, আয়ের সাথে ডু হয়, যেহেতু Do. এটা নেগেটিভ সেন্টেন্স তাহলে ডু এর সাথে একটা Do নট হবে। দিতে হবে, নট দিতে, তাহলে আই ডোন্ট গো। তুমি যাও না, ইউ Go. ডোন্ট, সে স্কুলে যায় না, হি You don't. ডাজেন্ট, ডাজেন্ট গো He টু doesn't go to স্কুল, school. হি He ডাজেন্ট গো টু doesn't স্কুল, সে কলেজে যায় না, তাহলে go to হি school. ডাজেন্ট গো টু কলেজ, তুমি কলেজে যাও না, ইউ You go to college. ডোন্ট গো টু কলেজ। ইটস প্রিটি নর্মাল। You don't go to আমরা college. ক্রিকেট খেলি না, উই ডোন্ট প্লে We ক্রিকেট, don't play cricket. ক্রিকেট আমরা Cricket. ক্রিকেট খেলি না। আরব চিঠি লিখে না, আরব একটি চিঠি লিখে না, আরব ডাজেন্ট রাইট আ লেটার, আরব ডাজেন্ট রাইট আ Letter. লেটার। এখন আপনি Letter. ইন্টারোগেটিভ, সেম ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি সেন্টেন্সের, প্রথমে আমরা ডু ডাস, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কাজ Did. করতেছি, এখানে এখানে ডিড নেওয়ার দরকার নেই, আমরা যদি কাজ করতেছি কি প্রেজেন্ট টেন্স নিয়ে। ঠিক আছে? তো আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি জি। কোয়েশ্চেন করেন, মেইন ভার্ব থাকলে আপনি ডু অথবা ডাজ নিবেন। ঠিক আছে? সো জি। স্ট্রাকচার কি, ডু অথবা ডাজ, আর To সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এরপরে subject অবজেক্ট বা plus. এক্সটেনশন বাকি অংশ যেটাকে আমরা বলি। এখন আমি যাই, আই গো, এখন যদি আমি একটা কোয়েশ্চেন করি তাহলে কি আনতে হবে, ডু অথবা ডাজ, তাহলে Do. আমরা জানি কি আয়ের সাথে কখনোই কি হয় না, ডাজ হয় না, আয়ের সাথে কি হয়, Does হবে না। হ্যাঁ Do ডু হবে। হবে। তাহলে ডু আই গো, আমি কি যাই, আমি কি যাই, প্রথমে যে এই যে ভার্ব যাই। আছে তারপরে সাবজেক্ট তারপরে বাকি অংশ। ঠিক আছে? আমি কি যাই, আমি কি যাই, তাহলে সে যাই। কি যায়, ডাজ হি গো, ডাজ, কারণ আমরা কি জানি যে হি এর সাথে Does it? ডাজ হয়, হি এর সাথে কি হয়, ডাজ হয়। He said that does হয়। হ্যাঁ, ডাজ হি গো, সে কি যায়, তাহলে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডু উই প্লে ক্রিকেট, আশা করি বুঝতে পারছেন, প্র্যাকটিস যখন করবেন আরো বুঝতে পারবেন। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেম স্ট্রাকচার, ইন্টারোগেটিভের স্ট্রাকচার সেম, বাট এটা বলছে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, তো নেগেটিভ করতে হলে আপনাকে একটা জাস্ট নট বসায় দিবেন, কি দিবেন, নট বসাতে। একটা জাস্ট আপনি নট বসায় দিবেন, একটা নট বসায় দিবেন। যদি আমি একটু নট। দেখাই আপনাকে, তাহলে আমরা যদি একটা নেগেটিভ করি, আমি যদি এটা এই ধরনের একটা সেন্টেন্স, উই রান, আমরা কি করি, দৌড়াই, আমরা দৌড়াই। দৌড়াই। আমি যদি বলি আমরা দৌড়াই। দৌড়াই না, তাহলে ডন We don't run. উই Run. ডন রান, আমরা দৌড়াই না। Run. এখন বলবো যে আমরা কি দৌড়াই, না। আমরা কি দৌড়াই, তাহলে ডু উই ডু Do do উই we রান, run? আমরা কি দৌড়াই, ডু উই রান। এখন আপনি, এটা ছিল ইন্টারোগেটিভ, হ্যাঁ, এখন যদি এটাকে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, জাস্ট ডো সাথে একটা নট দিবেন, তাহলে ডোন্ট উই রান, ডোন্ট Don't উই রান, আমরা কি don't we run? দৌড়াই না, আমরা কি দৌড়াই না। বুঝতে পারছেন? এখন জি। যদি বলি কেন আমরা দৌড়াই, ওয়াই, ওয়াই Why don't ডু we উই, run? কেন আমরা দৌড়াই, ওয়াই ডু উই রান, কেন আমরা দৌড়াই, ওয়াই ডু উই রান, কেন আমরা Run. দৌড়াই না, ওয়াই ডোন্ট Why ওয়াই don't we ডোন্ট run? উই Why don't we রান, run? ওয়াই ডোন্ট উই রান, Run. কেন আমরা দৌড়াই না, কেন আমরা দৌড়াই না। না। তাহলে আমি যদি বলি যে না। আমরা কিভাবে দৌড়াই, হাউ How হাউ how ডু do you ডু how উই do we ডু run? উই How do রান, we ডু run? উই রান, হাউ ডু উই রান, আমরা Run. কিভাবে দৌড়াই, আমরা কিভাবে দৌড়াই। দৌড়াই, কেন দৌড়াই, কিভাবে দৌড়াই। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। কি একটা ভার্ব দিয়ে আপনি সব জি। ধরনের জি। সেন্টেন্স করেন, তাহলে না আপনার ফ্লুয়েন্সি আসবে। ঠিক আছে? তাহলে ডোন্ট ইউ গো টু মার্কেট, তুমি কি তুমি কি বাজারে যাও না, ডোন্ট ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে, সরি এখানে বাজার কথাটা মেনশন করতে হবে। তো তুমি কি বাজারে যাও না, তুমি কি বাজা সরি তুমি কি তুমি কি বাজারে যাও না, ডোন্ট ইউ গো টু মার্কেট। তুমি কি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল। তুমি কি বাড়ি যাও না, ডোন্ট ইউ গো হোম। Don't you?
হ্যাঁ, তাহলে আমি উত্তর দিলে হবে কি, ইয়েস আই গো, এস Yes, আই I go. গো, I এস go. আই গো, ইয়েস আই I গো, go. আমি, ইয়েস আমি যাই, হ্যাঁ আমি যাই। ডোন্ট ইউ, Right. দেখেন কখন কেউ যদি আপনাকে ডু, ডাজ, ডিড দ্বারা কোশ্চেন করে, আপনি এর উত্তরে যদি বলেন যে কেউ যদি যদি বলেন যে ডু ইউ ওয়ার্ক হিয়ার, আপনি যদি বলেন ইয়েস আই ডু, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা ব্যবহার করে। জাস্ট আপনি যে বার্বটা দিয়ে কোশ্চেন করছে, আপনি ওই বার্বটা দিয়ে উত্তর দিতে পারবেন। যে ডু ইউ গো টু মার্কেট, আপনি বলতে পারেন ইয়েস, I do. আপনি বলতে পারেন কি ইয়েস আই Yes. ডো। ইয়েস যদি বলে, কেউ বলে আপনাকে ডু ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাও, তাহলে আপনি বলবেন ইয়েস আই ডো। তার মানে দ্যাট মিনস হচ্ছে আপনি মার্কেটে যান। আর যদি ডোন্ট ইউ গো টু মার্কেট, তুমি কি বাজার যাও না, তখন আপনি বলবেন ইয়েস আই ডো বলতে পারেন, ইয়েস আই গো বলতে পারেন। ঠিক আছে? তাহলে যদি নেগেটিভ হয়, তাহলে বলবেন, আপনি কি বলবেন যে নো আই ডোন্ট গো, নো আই ডোন্ট গো, আমি না Go. আমি Go. যাই না, না আমি যাই না। ডাজ হি China. গো টু কলেজ, সে কি কলেজে যায়, সে কি কলেজে যায়। ডাজ হি গো টু কলেজ, সে কি কলেজে যায় না। ডাজেন্ট হি গো টু কলেজ, তাহলে ইয়েস হি ডাজ, এস হি ডাজ, এস হি He ডাজ does. মানে কি, সে যায়, সে কি করে যায়। ডাজেন্ট হি গো টু কলেজ, সে কি কলেজে যায় না। ইয়েস হি ডাজ, হ্যাঁ সে যায়। নো, Okay. সে হি ডাজেন্ট, তার মানে কি, না সে যায় না। নো China. হি ডাজেন্ট। এই He ডো does. ডাজ ডি দ্বারা কোশ্চেন করলে আপনি ডো ডাজ ডি দিয়ে আনসার দিতে পারবেন। এটা হচ্ছে মোর ফর্মাল, নর্মালি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এইভাবেই আনসার দেয়। বাট আমরা হচ্ছে ইউজ টু, মানে যে ভার্বটা আছে ওইটা ওইটা দিয়ে আমরা আনসার দিই। বা কেউ যদি আমাদের কোশ্চেন করে ডু ইউ গো টু স্কুল, আমরা বলি নো উই ডোন্ট গো টু স্কুল, এই পুরো সেন্টেন্সটাই বলি। বাট নর্মালি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে জাস্ট নো উই ডোন্ট, নো উই ডোন্ট, নো আই ডোন্ট, এরকম বললেই এনাফ। ঠিক আছে? তাইলে হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড, এন্ড ডাব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো চিনেন? জি। ডাব্লিউ এইচ ওয়ার্ড হচ্ছে যেগুলোর সাথে কি আছে, ডাব্লিউ এবং WS word. যে যে ওয়ার্ডের সাথে কি হবে, ডাব্লিউ এবং এইচ, এই দুইটাই থাকবে, সেটাকে বলি আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড। যেমন হচ্ছে হাউ, ওয়াই, তারপর হচ্ছে হোয়াট, ফায়ার, তারপরে কি When. এরকম যে যেগুলোর সাথে দেখেন এখানে একটা এইচ আছে, ডাব্লিউ আছে, এইচ আছে, ডাব্লিউ আছে, এই এগুলাকে বলা হয় কি, ডাব্লিউ এইচ ওয়ার্ড। ওয়ার ডু ইউ গো, Yes. তুমি কোথায় যাও। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ঠিক আছে? ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। এরকম ডাব্লিউ এইচ ওয়ার্ড দ্বারাও কি কিভাবে করতে হবে, যাও? প্র্যাকটিস করতে হবে। ডাব্লিউ এইচ ওয়ার্ড দ্বারাও কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা খুব তাড়াতাড়ি, মানে আপনি কথা বলতে ইংলিশে দ্রুত বলতে পারবেন। যে কোনো ধরনের কাউকে কোয়েশ্চেন করা, ইংলিশে স্পিকিং করতে হলে আপনাকে কথা বলতে পারাটাও, কোয়েশ্চেন করতে পারাটাও একটা বিরাট বড় ইফেক্ট। মানে আপনি যখন আপনার কারোর সাথে কথা বলবেন, অবশ্যই আপনাকে কোয়েশ্চেন করতে হবে, বারবারই কোয়েশ্চেন করতে হবে। এই জন্য কোয়েশ্চেন করতে পারাটাও একটা কি কি মানে ফ্লুয়েন্সির ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এখন হচ্ছে আমি মিটিংটা এন্ড করে আবার আপনাকে লিংক দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের টাইম 40 মিনিট শেষ, এই জন্য অফ হয়ে যাবে ওটু। আমি হচ্ছে স্টপ মিটিং করে আবার আপনাকে লিংক দিচ্ছি। ঠিক আছে? পর জয়েন করবেন। বুঝতে পারছেন? ওকে, ওকে, ওকে।